হ্যালো গাইজ, তো আমরা এখানে ভিডিও শ্যুট করতে এসেছি। এখানে আমাদের আছে হোসেন হোসেন হালকা। তো হোসেন, এখানে ভিডিও করে আপনাদের কেমন লাগলো? কেঁদে ফেলা অন্তর, মানে কি বলবো, এই যা দৃশ্য দেখলাম কথা বন্ধ হয়ে গেছে আবার। তো এখানে আমাদের আছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, কেননা ও এখানে এসছে সেই সকালে, হ্যাঁ, দূর পাড়ার থেকে এসছে। ওকে আমি কথা দুটো জিজ্ঞেস করবো। তো জাহাঙ্গীর দা, এখানে এসে কি কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি তারানগরে যা পরিস্থিতি, মানে মোবাইলে আপনারা সব কিছু বিষয় বুঝতে পারবেন না। এখানে আসুন, নিজে চোখে দেখুন, তাহলে বুঝতে পারবেন কি কন্ডিশনের মধ্যে তারানগরের মানুষ বসবাস করছে। আমরা যে বাড়িটার উপরে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা না হলে 20 লক্ষ টাকার ওপর খরচা। হ্যাঁ, বাড়িটা সেটাও শেষ। এই বাড়িটা দাঁড়িয়ে আছি কিন্তু মানুষ বাস করে না। আর এই যে পদ্মা, হয়তো কোনো সময় কি হয়ে যায় না যায়, বাড়ি গেছে বাড়ি যাক, কোনো মানুষের যেন ক্ষতি না হয়, এই কারণে বাড়িতেও বাস করে না। তো এখানে আসুন এবং দেখুন কি কন্ডিশন, তাহলে বুঝতে পারবেন। এখানে মানুষের একটাই দাবি, যাতে কোনো রকমের ক্ষতি না হয়, একটা পাশ দিয়ে ছোট করে যেন একটু বাঁধ দেওয়া হয়, বোর্ডার দিয়ে, যেন রোধ করা যায় পদ্মা ভাঙনটাকে। এটাই মানুষের দাবি এবং আমাদেরও আশা, এটা হলেই ভালো হবে। এই যে দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। এই 4-5টা বাড়ি এই পদ্মা গর্ভে চলে গেছে। এই যে সামনে এই 3 তলা মসজিদটি দেখছেন, ও তারানগরের ভিতরে চলে গেল এই পদ্মা নদী। এ সামনে দেখুন, এই যে দেখুন, এই বাড়িটা প্রায় একদম লটকে গেছে। থাকবে না, থাকবে না, এই কিছুই থাকবে না। সব দিয়ে যার সব কেড়ে না। ওই মালটা ওই পোল গালা ফেলে হয় না, ওই পোল গালা যে পোল গালাতে সব মানত মানা আছে, লালগোলা শেষ, এগুলা শেষ। রাধা কৃষ্ণপুর এটা শেষ, খারাই তারানগর, রাধা কৃষ্ণপুর, সব শেষ। ভাতরামনগর কিছু থাকবে না, কিছু থাকবে না, সব শেষ হয়ে গেল। কোন দিকে যাবো? হাড়গো জ্বালা, খারাই এদিকে, খারাই ওদিকে। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম, তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, করতাম কত গুণগান তোর। গ্রামে আপনারা নিজের চোখেই হয়তো দেখতে পাচ্ছেন তারানগরের বর্তমান অবস্থা। নিজের চোখের সামনে পদ্মার বুকে তলিয়ে যাচ্ছে এক একটি বাড়ি। পদ্মার বুক চিরে যখন চোখের সামনে একের পর এক ঘর ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন মানুষের স্বপ্নগুলোও ভেসে যাচ্ছে সেই জলে। গ্রামের মানুষের চোখে ছিল অসহায়ের দৃষ্টি, বুক ভরা হাহাকার, আর যেন নিঃশব্দে সাহায্যের আবেদন জানাচ্ছিল। কিন্তু এই যে আবার সকাল 9টা বাজে, এখন দেখেন সকাল 9টা ঘড়ির মধ্যে কিভাবে বাড়িটা পড়ছে দেখুন একবার। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো কি রূপ নিয়েছে। কত বড় বাড়ি একটা, সেই বাড়িটা 2টা সিঁড়ি আছে। বেলা 9টা বাজে, কোনো মধ্যে থামছে না। জমি জায়গা ঘর বাড়ি সব তলিয়ে গেল জিনিস। দেখেন এই বাড়িটা পড়ছে দেখেন কিভাবে। বৃষ্টি যেমন ঝড়ে আকাশ থেকে, সেরকম যেন ঝরতেই আছে। দেখেন এই যে দেখেন কত বড় বাড়ি একটা কিভাবে পড়ে গেল। ছাদ মাছ সব ভেঙে চুরে গুড়মুড়িয়ে গেল। কি পরিস্থিতি তারানগরে, ভয়ানক অবস্থা।